কিরে স্বামী মেনে কি করে? তো কি হয়েছে? কিরে বন্ধু? আরে শাহিন, কি অবস্থা বন্ধু? ভালো ভালো। তা তুই এনে কি করস? আমি এই যে কোম্পানিটা একটু ঠিকঠাক করতেছি, দেখাশোনা করতেছি। মনে কর যে অনেক তো ময়লা ময়লা আবর্জনা পুরো আছে, এই যে একটু দেখা লাগবে। এগুলা করে বেড়া তুই আমাকে লেভেলে আইতে পারবি বেড়া? আমরা কত কি করে ফেলাইছি এক লগের পোলা। হ্যাঁ না আসলে কাজ তো কোনটা ছোট না, কাজ সবারই করতে হয়। এখন আমি যতটুকু পারি তা করছি। তুই টেটাস মিলাবি না, তুই আমগুলো লগে চলাফেরা করস। তুই যদি এইসব কাজ করস, এই ছোটখাটো কাম, তাহলে তুই আমগুলো লগে কেমনে চলবি? এখানে যে কাজ করস, তোর খাওয়া দাওয়া সবসময় ঠিক মতো হয় তো নাকি? কাপড় চোপড় সবকিছু ঠিকঠাক হয়? হয়, আল্লাহ চালাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর যদি সমস্যা হয় তুই আমার জানাইস, টাকা পয়সা লাগলে আমার বলিস। বস আপনি এই জায়গা? কি রে স্বামী ওরে বস কয় ঘটনা কি? আমাদের এই কোম্পানি তো অনেক দিন ধরে পড়ে আছে, তো আমি দেখতেছিলাম যে কোন কোন জায়গায় কি সমস্যা, কাজ কামে একটু বাকি ছিল, এগুলো একটু দেখতেছিলাম। ভাবতেছিলাম আপনাদের তো বলা হয়েছে যে আমাদের কোম্পানি সামনে মাসে স্টার্ট করতে হবে, যেভাবে হোক। কাজে এটা একটু দেখতে আসছিলাম, এই আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ করো। আচ্ছা, ও আমাদের কোন পোস্টে আছে? ও আমাদের এই কোম্পানির নতুন সুপারভাইজার নিয়োগ দিচ্ছে বস। ও আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ শাহিন। তুমি বস দেখে শুনে কাজ কাম করো, ঠিক আছে? আর আমজাদ, ও আমার এক সময়ের বন্ধু ছিল। হ্যাঁ, ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ কাম ওকে আস্তে আস্তে ভালো করে বুঝাই মাইন্ড। আচ্ছা, একটা কথাটা হচ্ছে কি, তুমি আমাদের কোম্পানিতে কতদিন হলো আসো? 2 বছর। তুমি কতদিন হয়ে ঢুকছো? নতুন ঢুকছেন না? কোনো কাজে ছোট না, ঠিক আছে? কাজ করতে হবে। আমি এক সময় ছিলাম, অনেক ছোট ছিলাম, অনেক ছোট থেকে অনেক কষ্ট করে করে এত বড় হয়েছি। কাজেই আমি চাই না কোনো কাজে তোমরা ছোট হয়ে দেখো, ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, আর তোমরা মন দিয়ে কাজ করবা, জীবনে উন্নতি করতে পারবা, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে তোমাদের সব সময় মাথায় একটা জিনিস থাকতে হবে, যে কিভাবে আমাদের কোম্পানিটা বেশি উন্নতি করা যায়। অবশ্যই স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো শাহিন, বাড়ির সবার কি অবস্থা? বস ভালো বস। ভালো আছে না? জি। কি জানি বলতে গেছিলাম, আমার বাড়ির ভাত খাওয়ার পাই কিনা না। দেখ, পরিবারের খোঁজ খবর নিও, ভালো থাকো। তুমি এখন আসতে পারো। তুমি শোনো, বন্ধুত্ব কখনো টাকা পয়সা বা যোগ্যতা দিয়ে হয় না।